হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। ভোর 5টার দিকে যে ঠিক কতটা কুয়াশা হয় সেটা তোমরা আমার এই 4-5টা দেখলেই বুঝতে পারবে। আমি তো আর অত ভোরে উঠি না, আমি ওই 7টা 7:30 এরকমই উঠি। তারপরে দেখো কতটা কুয়াশার ভাবটা রয়েছে। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে প্রত্যেকটা দিনে আমি একটা এখন রুটিন করে নিয়েছি যে সকালে উঠে একটু খালি পেটে লেবুর জল খাবো, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর তোমরা আমার গায়ে সোয়েটার না দেখে অবাক হচ্ছ তো? তো আমি ঘরের অনেক কাজই ছোটাছুটি করে তার আগে করেছি, তো ওর জন্য ভীষণ গরম লেগে গেছে। আর ওই সকালে যখন ঝাড় দিচ্ছিলাম তখন তো ঝাড় দিলে আরও গরম লাগবে, তো তার জন্য আমি সোয়েটারটা আগে খুলেই নিয়েছিলাম। তো এই যে আজ সকালে একটু রুটি আর আলু ভাজা করব, তো এইটাই আমরা সকালে খাবো। আর জানো তো, আমাকে আমাদের পাশের বাড়ির একজন বলছিল যে তোর ভিডিও সবই ঠিক আছে কিন্তু তোর ভয়েসটা সুন্দর লাগে না। কই তোমরা আর যারা দেখছো কই কোনো কমেন্টে তো কিছু বলছো না। তো খারাপ লাগলেও তোমরা আমাকে বলো, আর ভালো লাগলেও বলো, তাহলে আমি সেগুলো শুধরাতেও পারবো। আর এই যে আমার আলু ভাজাও হয়ে গেছে, আর আমি ছেলেকেও এই যে রেডি করে দিয়ে দিলাম। আর আমার বর না, ও আবার এরকম শুকনো শুকনো খেতে পারে না, রুটিও খুব একটা পছন্দ না, ও একটা কি দুটো খাবে, ওর ভাত লাগবেই। তো তার জন্য একটু টমেটো আলুর তরকারিও করে নিলাম, যেন একটু ঝোল ঝোল দিয়ে রুটিটা খেতে পারে আপাতত, তো ভাতটা পরে করব। তো এই যে আমার টমেটো আলুটা হয়ে গেল, আমি এটা ফোড়ন দিয়ে নিলাম, আমি সর্ষে ফোড়ন দিয়েছি। তো এই যে আমার টমেটো আলুটাও রেডি হয়ে গেল, আমার বরের খেতে আর অসুবিধা হবে না। আর এদিকে আমি বাসন তো ধুয়ে রেখেছি, গোছানো হয়নি, তো এটাকে এখন গোছাবো। আর এদিকে কটা নতুন আলু আমি হাঁড়িতে করে ধুয়ে রেখেছিলাম। আর তারপরে দেখছি আমার বর এই কচুর শাকটা নিয়ে এসছে, তো এটা আজকে আর খাবো না, অন্য কোনো দিন খাবো। আর এই যে একটু জল এনে রেডি করছি টেবিলে। তারপরে না আমি ভাত বসিয়ে দিয়ে আমি কলে গেছিলাম। কলটা বেশি দূরে না, আমাদের এই যে মন্দিরটা আছে পাশে, তার পাশেই আর কি কল আছে। তো ওখান থেকে আমি জলগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে বোতলগুলো সাজিয়েও রেখেছি। আর এই যে ভাতটা প্রায় হয়েও এসছে। আর এখানে বাঁধাকপি করব, তো এই যে সব কেটে রেডি করা ছিল, তো এই যে বসিয়ে দিলাম। তো এই যে আমি এখন একটু আদা কুচি দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর আমার ছেলের তো কোনো খোঁজই নেই, সেই মাঠে। এখন শীতকাল মানেই তো হচ্ছে মাঠে, বিকাল হলে আমরা যাই আর ওরা সারা দিন পড়ে থাকে। মানে সকালে একবার যাবে, আবার দুপুরে যাবে, এরকম। আর এই যে দেখো এখন ডাকতে এসছি, স্নানও করেনি। আর কোথা থেকে যাচ্ছি দেখো, রাস্তা, এটা একটা রাস্তা তৈরি হয়ে গেছে। এখানে রাত্রেবেলা যে কি ভয়ঙ্কর লাগে। তো এই যে দেখো মাঠের এইখানটাও সর্ষে চাষ করেছে, ফুলও হয়ে গেছে। এই যে বাড়ি এসে তারপরে স্যার স্নান টান করলো, এবারে ক্রিমটা দেখো সারা মুখে কিভাবে লাগিয়েছে, তো সেটাই ভিডিও করছি। এখন ইচ্ছে করে একটু মুখ টুক ডলছে, দেখো কি ঢং করে। তো এই যে স্নান টান করে আমিও পুজো দিয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছি মাঠে। তোমরা কি বুঝতে পারছো এখানটা ঠিক কী চাষ হয়েছে? তো এই এখানটায় ধনেপাতা চাষ করেছে। তো ছোট ছোট সবে বেরিয়েছে পাতাগুলো, তো বড় হলে তো সবাই একটু আধটু আসবে আর একটু ছিঁড়ে ছিঁড়ে নেবে। আর যেদিকেই তাকাবে শুধু সর্ষে ফুল, কি দারুণ লাগছে। এখানে মনে হচ্ছে সেই ডিডিএলজির কথা মনে পড়ে যাচ্ছে, সিনেমাটা। আর এখন না মাঠে আসার একটাই কারণ, সেটা তোমরা বুঝতেই পারছো, এই সর্ষে ফুল যতদিন থাকবে এই আকর্ষণেই আমরা মাঠে আসব। আর আজকে আর একটা বিশেষ কারণে মাঠে এসেছি, সেটা হচ্ছে আমরা আজকে বেতো শাক তুলতে এসেছি মাঠে। আর এই যে দেখো বাড়ি ফেরার পথে দেখছি আকাশে রামধনু উঠেছে, কি ভালো লাগছে দেখো দেখতে। আর এই যে সন্ধেবেলা সন্ধেও দিয়ে নিলাম, তারপরে একটু চা নিয়েও বসে পড়লাম। তো আমার ছেলেও আমার সাথে একটু বিস্কুট ভিজিয়ে খাবে, নিমকিও খাবে। আর তারপরে না একটু পেঁয়াজি করেছি আর
ডালও করেছি, বাঁধাকপি অল্প ছিল তো তার জন্যই। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।